গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সুজি দিয়ে চুষি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সুজি দিয়ে চুষি পিঠার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। একটা বাটি মেপে আমি 2 বাটি সুজি নিয়ে নিলাম। যেহেতু সুজির দানাগুলো মোটা ছিল তাই আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি ঘি। প্রায় 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে প্রথমে গলিয়ে নেব। ঘিটা গলিয়ে নেওয়ার পরে যে সুজিটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুজিটা আমি খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। সুজি আর ঘি দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এই সুজির ডোটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। সুজির ডোটাকে আমি খুব ঠান্ডা করব না, হালকা গরম অবস্থাতেই মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি চুষিগুলো বানিয়ে নেব। চুষিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন, চাইলে আপনারা আরও সরু বানাতে পারেন। আমি খুব বেশি সরু করছি না, একটু মোটা মোটাই রাখছি। সেম এভাবে সবগুলো চুষি আমি বানিয়ে নেব। চুষিগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি ফোটাতে। প্রায় 2 কিলো দুধ নিয়েছিলাম। 2 কিলো দুধকে আমি ফুটিয়ে প্রায় 1 কিলো মতন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। দুটো পাটালি গুড় দিয়ে দিলাম। এবার পাটালি গুড় গলে যাওয়া অবধি ভালো করে জাল করে নেব। পাটালি গুড়গুলো ভালোভাবে গলে গেছে। এবার দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা চুষিগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যখন সুজি দিয়ে এরকম চুষি পিঠার জন্য ডো তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই ঘি দেবেন। ঘি দিলে দেখুন আমি যে চুষিগুলো বানিয়েছি একে অপরের সাথে কিন্তু একদমই চিপকায়নি। এর উপরে কোনো রকম ময়দা বা চালের গুঁড়ো ছড়িয়ে রাখতে হয়নি। সবগুলো চুষি আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিলে চুষি পিঠার রেসিপিটি রেডি হয়ে যাবে। এই অবস্থায় আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি তাই আমি এতে কোনো রকম এলাচের গুঁড়ো বা কিছু দিলাম না। পাটালি গুড়ের নিজস্ব একটা যে ফ্লেভার থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে।
খুব ভালোভাবে ফুটে উঠেছে চুষি পিঠার রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই চুষি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সুজি দিয়ে যদি খেয়ে না থাকেন আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।